সরস্বতী দেবীর বর্ণ বৈশিষ্ট্য। সরস্বতী প্রার্থনা মন্ত্রে বলা হয়েছে, যা কুন্দে দু তুষার হার ধবলা, যা শ্বেত পদ্মাসনা, যা পীনা বরদণ্ড মণ্ডিত ভূজা, যা শুভ্র বস্ত্রাবৃতা। দেবী সর্বশুক্লা, গাত্রবর্ণ, বস্ত্র, অলঙ্কার আদি, বীণা, পদ্ম সবকিছুই সাদা নির্মল। দেবী সরস্বতী প্রতিমা সব পুরাণে চতুর্ভুজা, তবে বাংলা তথা পূর্ব ভারতে দ্বিভুজা দেখা যায়। পুরাণ অনুসারে দেবীর 4 হাতে অক্ষমালা, পুঁথি, বীণা, পদ্মফুল সহ বরাভয় মুদ্রা থাকে। চতুর্ভুজ চতুর্বেদের প্রতীক কিংবা মন, সচেতনা, বুদ্ধি, বৃত্তির পরিচয়। অক্ষয়মালার মাধ্যমে সারস্বত সাধনায় ত্যাগ, সংযম, একাগ্রতা ও নিরাসক্তির প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে। পুঁথি বা পুস্তক পড়া ও অপরা বিদ্যায় সম্যক জ্ঞানের আবশ্যকতাকে সূচিত করে। বীণাযন্ত্রের অপূর্ব সুরমূর্ছনা মহাজগতে বিস্তারিত পরমার্থিক আনন্দের প্রতীক। বরাভয় মুদ্রা ও পদ্মফুলে শুদ্ধ জ্ঞানার্জনে একনিষ্ঠ সাধকের প্রতি দেবীর পরম আশ্বাস ব্যক্ত। দেবীর নিকটে যে জবের শীষ আর আম্রমুকুল রাখা হয়, তা নদী বিধৌত উর্বর ভূমিতে কৃষিবিদ্যা ও উদ্যানবিদ্যাকে নির্দেশ করে। লেখনী ও মৎস্যধার লিপি কৌশলে দক্ষতা অর্জনের ইঙ্গিত বহন করেছে। রবীন্দ্রনাথ দেবীর বন্দনা করেছেন পুরস্কার কবিতায়, বিমল মানস সারস বাসিনী, শুক্ল বসনা শুভ্র হাসিনী, বীণা গঞ্জিত মঞ্জু ভাসিনী, কমল কুঞ্জাসনা। সরস্বতীকে প্রধানত সঙ্গীতের দেবী হিসাবে পুজো করা হতো, কিন্তু এখন বিশেষত বাংলা ভাষাভাষীদের সরস্বতী কার্যত মিউজ অফ এডুকেশন, যাকে বলে একাডেমিক ও পুঁথিগত বিদ্যার দেবী। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাই তার কাছে বিদ্যা প্রার্থনা করে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সরস্বতী ধ্যান মন্ত্র। ওম তরুণ সকলমিন্দবিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতাঙ্গী সন্নিসন্নাসিতাব্জে নীয়কর কমলোদ্দলেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধয়ে পাতু বাগ্দেবতা নঃ। অর্থাৎ চন্দ্রের তরুণ অংশের ন্যায় যার কান্তি শুভ্র, যিনি কুচভরে অবনতাঙ্গী, যিনি শ্বেত পদ্মাস্তনা, যার নিজ করকমলে উদ্যত লেখনী ও পুস্তক শোভিত, সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদের রক্ষা করুন। সরস্বতী স্তুতি। যা কুন্দেন্দু তুষার হার ধবলা, যা শ্বেত পদ্মাসনা, যা বীণা বরদ মণ্ডিত করা, যা শুভ্র বস্ত্রাবৃতা, যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতির্বিদেবৈ সদা বন্দিতা, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জড্ডাপহা। অর্থাৎ
সকল অজ্ঞানতার বিনাশকারিণী শক্তি দেবী সরস্বতী আমাদের রক্ষা করুন। যিনি কুন্দ ফুল চাঁদ বরফের মতন শ্বেত বর্ণা মুক্তাহার ও শ্বেত বস্ত্র পরিহিতা, যিনি শ্বেত পদ্মে অধিষ্ঠিতা ও বীণাবাদিনী, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ দেবগণ সর্বদা যার স্তব পাঠ করেন, সকল জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সেই দেবীর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করেন। স্তোত্র। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরাধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষরসূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা। অর্থাৎ দেবী সরস্বতী আদ্যন্তবিহীনা, শ্বেত পদ্মে আসীনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা এবং শ্বেত গন্ধে অনুলিপ্তা। অধিগন্তু তাহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা। পুষ্পাঞ্জলি। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। ভাবার্থ: হে দেবী ভদ্রকালী মাতা, মঙ্গলময়ী ভগবতী মহাবিদ্যা, আমি তোমায় নিত্য প্রণাম করি। হে মাতা সরস্বতী, আমি তোমার চরণে প্রণাম করি। বেদ অপর নাম জ্ঞান বা বিজ্ঞাতা। বেদের দুটি কাণ্ড, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। বেদাঙ্গ, বেদাঙ্গের 6টি অঙ্গ: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ ও জ্যোতিষ। বেদান্ত শব্দের অর্থ বেদ জ্ঞানের শেষ ভাগ, বেদ প্লাস অন্ত। ঈশ্বর তত্ত্ব হল সমস্ত জ্ঞানের শেষ সীমা, দিব্য জ্ঞান হল শেষ লক্ষ্যস্থল। বিদ্যাস্থান। বিষ্ণু পুরাণে চতুর্দশ বিদ্যাস্থান সবাইকে প্রণাম করে এই চন্দন মিশ্রিত পুষ্প বিল্বপত্র নমস্কার করে দেবী সরস্বতী মায়ের শ্রীচরণে অর্পণ করি। প্রণাম মন্ত্র: নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। মন্ত্রের অর্থ হল: হে মহাভাগ্যবতী, যার পদ্মের মতন বিশাল চোখ, জ্ঞানদাতা সরস্বতী, আমাকে শিক্ষা দাও, আমি তোমায় প্রণাম করি। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভাবার্থ: সর্বাত্মে বিরাজমান পরমাত্মা রূপী দেবীর জয়, যার অঙ্গুলির অগ্রাংশ দীপ্তিময় মুক্তমালার দ্বারা শোভিতা, যিনি বীণার দ্বারা রঞ্জিত হস্তে পুস্তক বেদ বা জ্ঞান ধারণকারী, সেই পরমাত্মা রূপী বাণী দেবীকে করজোড়ে প্রণাম জানাই। এই মন্ত্রে হয়ে উঠুন মায়ের অনুগ্রহ। ওম সরস্বতী মায়া দৃষ্টি বীণা বৈধরণীম। ওম তিন হংসবাহিনী সমযুক্ত মা বিদ্যা দান করতু। ভাবার্থ: হে বীণা গ্রন্থ ধারণকারিণী মা, যার বাহন রাজহাঁস, তোমাকে প্রণাম করি, তুমি আমাকে তোমার অপার জ্ঞান দাও। জ্ঞানের দেবী মা সরস্বতী। সরস্বতীং চ তম
নৌমি বাগধিষ্ঠা ত্রিদেবতম দেবত্তম প্রতিপাদ্যন্তে যদনুগ্রহত্ব জনা। এই মন্ত্রে বলা হয়েছে যে আমি দেবী সরস্বতীকে প্রণাম করি, বাক্যের প্রধান দেবতা, যার কৃপায় মানুষের মনে দেবতার বাস হয়।